আমি আনোয়ার আয়াস, সদস্য সচিব, রাষ্ট্র সংলাপ ফোরাম। আমাদের এই বাংলাদেশে যতগুলো জেলা হাসপাতাল আছে, যতগুলো উপজেলা সদর হাসপাতাল আছে, প্রত্যেকটা হাসপাতালের পাশেই ফার্মেসি আপনারা দেখতে পারবেন, ঠিক, এবং এর আশেপাশে প্রাইভেট ক্লিনিক দেখতে পাবেন, ঠিক। আপনারা সরকারকে বলেন অতি দ্রুত যতগুলো প্রাইভেট হাসপাতাল আছে, যতগুলো ফার্মেসি আছে, সেগুলোকে অভিযান করতে, সেগুলো থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি তো বললাম যে না, আমি তো প্রমাণ তাহলে আমি এটা কিভাবে নিয়ে বসলাম, আমি এটা কিভাবে পাইলাম, এটা সরকারি এম্পলটা আমার হাতে কিভাবে আসলো? এটা হচ্ছে বিভিন্ন, আমি তো আপনাদেরকে আগে বলেছি যতগুলো প্রাইভেট হাসপাতাল এগুলো ফার্মেসি থেকে পাওয়া যায়, ফার্মেসিতে অসংখ্য ফার্মেসিতে পাওয়া যায় এগুলো হাসপাতালে। জি বলে দেন ভাই। আমি তো বললাম যে আমি আমাদের সোর্সের মাধ্যমে ফার্মেসি থেকে সংগ্রহ করেছি, ঠিক আছে। এখন এখানে আমি যদি একটা ফার্মেসির কথাবার্তা বলি তাহলে অসংখ্য ফার্মেসি আছে। আপনি একটু খোঁজ খবর চালান না, আপনারা আমাদের যদি চোখ থাকে 2টা, আপনাদের চোখ হলো 6টা, ঠিক আছে। আপনি একটু খোঁজ খবর নেন। আমি তো বলেই দিলাম আপনাদেরকে, একদম স্পেসিফিক বলে দিলাম যতগুলো গভর্নমেন্ট হাসপাতাল আছে, এই গভর্নমেন্ট হাসপাতালের পাশে যে ফার্মেসিগুলো অবস্থানরত আছে, যে সকল প্রাইভেট ক্লিনিক আছে, এখনই অভিযান করতে যান না, এখনই পাবেন, আপনি পাবেন, এখনই যে অভিযান করতে এখনই পাবেন, আপনারা সহ ঢুকেন না, বেশি না, আপনি পাবেন। আপাতত বাংলাদেশে 8টি বিভাগ রয়েছে, 8টি বিভাগের যে মেইন বিভাগীয় মহানগর শহর রয়েছে, শহরগুলোর যে ফার্মেসিগুলো রয়েছে, এগুলোতে অভিযান চালাইলে ইনশাল্লাহ সব ধরনের ওষুধপত্র পাওয়া যাবে। আমি তো ভাই বলেই দিলাম আপনাদেরকে যে আমি তো এনে একজনকে কথা বলতে পারবো না, আর আমাদের তো আরো পর্ব আছে। আমি আপনাদেরকে বলেছি যে আমরা 6টি পর্বে কথা বলবো, আজকে একটি পর্বে কথা বলেছি, আগামীতে যে পর্বতে আসবে এখানে আমরা আরো কিছু ডকুমেন্টারি দিব, হয়তো ভিডিও দেখাবো আপনাদেরকে, তথ্য সংগ্রহ করব। আমরা আপনাদেরকে বলেছি যে আমরা মোট 6টি পর্ব করবো বলেছি, কিন্তু আগামী যে পর্বটা আসবে সেই পর্বতে ইনশাল্লাহ আমরা আরো বেশ কিছু প্রমাণ ইনশাল্লাহ আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আমি আনোয়ার আয়াস, সদস্য সচিব, রাষ্ট্র সংলাপ ফোরাম। এই যে বিভিন্ন রকম অভিযান হচ্ছে, আপনারা জানেন যে মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত হয় স্বাস্থ্য খাতে, তো স্বাস্থ্য খাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যেন আমরা সংস্কার এটা চাই যে যারা এই ওষুধগুলো, সরকারি ওষুধগুলো অবৈধভাবে চুরি করে বাইরে বিক্রি করে, তাদেরকে একদম ধরে আইন অনুযায়ী একটা অর্থ যে সকল ফার্মেসিতে পাওয়া যাবে বা যে সকল হসপিটালে পাওয়া যাবে, তাদেরকে যেন জরিমানা করা হয়, তাহলে তারা এই ধরনের কাজ আর করবে না। ধরেন সেটা যে কোনো অ্যামাউন্ট হইতে পারে বা কারাদণ্ড হইতে পারে, যদি দৃশ্যমান কিছু ব্যবস্থা হয় তাহলে আমার মনে হয় এগুলা আমরা আমাদের জায়গা থেকে কথা বলে যাব ইনশাল্লাহ। আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই। একই সাথে যে ওষুধ সিন্ডিকেট এইরকম ওষুধগুলো বাইরে পাচার হয় এবং আমাদের সাধারণ মানুষগুলো সেই ওষুধ থেকে বঞ্চিত হয়, তাদের জন্য হলেও, খেটে খাওয়া মানুষের জন্য হলেও আমাদের এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করতে হবে। আরে ভাই, মন্ত্রী এমপি বা সরকারি কর্মচারী তারা তো করবে না, কারণ তাদের চিকিৎসা নেওয়ার জন্য রয়েছে বড় বড় হসপিটাল, তারা দেশের বাইরে চিকিৎসা করায়, তারা তো ভাই দেশে চিকিৎসা করায় না। কোন এমপি মন্ত্রীকে দেখবেন না কোন সরকারি হাসপাতালে চিকিৎসা করাইতে, কোন বড় বড় কর্মকর্তাকে দেখবেন না সরকারি হাসপাতালে চিকিৎসা করাইতে। তারা চলে যাবে লন্ডনে, তারা চলে যাবে দুবাই, তারা চলে যাবে সিঙ্গাপুর। আমাদের বাংলাদেশের মানুষটা কোথায় চিকিৎসা করাবে ভাই? সেই জায়গা থেকে হলে আমাদের এই বিষয়টা কথা বলা উচিত। তো প্রিয় ভাইয়েরা আমার, ওষুধ সংক্রান্ত বিষয়ে কথা বললাম।